বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির মানুষ, মাটির দিকে তাকায়া দেখ। এখনো তো আমি আপনি মাটির উপরে বসা আছি, চোখ বন্ধ। এই যে আল্লাহ পাক বলে মানুষ, আমি তোকে মাটি থেকে বানাইলাম। এ মানুষ, এই যে মাঝে মাঝে বিভিন্ন ওয়াজ নসিহত করি, আপনাদের অনেকের কাছে খারাপ লাগে, হাঁটিয়ে হাঁটিয়ে স্লোগান দেন, হুজুর বিদায় করে দেন। এই কথা আমারও বোঝা আসে না, আমাকে কি আল্লাহ এই মাসের জন্য কি বানাইলো? না না না, পাগল জাতীয় মুসলমান এই কথা বুঝে না। আমার রিজিক যেখানে আল্লাহ আমাকে সেইখানে পালায়, সেই কদিন রিজিক আছে দুনিয়ার মানুষ জুতো মারলো এই ব্যক্তি যাবে না, আর রিজিক শেষ হয়ে গেলে ফুলের মালা দিলেও এই ব্যক্তি জায়গায় আর থাকবে না। আপনি হাঁটি হাঁটি যত সমালোচনা করেন, যত কিছু করেন না কেন, বদনাম করেন আর সুনাম করেন না কেন, নন আবার হোয়াট ইজ দিস, কিছু হবে না। টাইম ভেরি শর্ট, যখন সময় শেষ হবে অটোমেটিক জায়গা থেকে আল্লাহ অটোমেটিক আউট করে দিবে। আপনি সমালোচনা করলেও কিছু হবে না, আর সুনাম করলেও কিছু আসা যায় না। কারণ দুনিয়ার সুনাম এটা কিছু না, দুনিয়ার বদনামও কিছু না। কেউ আমাকে ভালোবাসে এটাও দুনিয়ার জন্য কিছু না, কেউ আমার পিছনে হাঁটিয়ে হাঁটিয়ে শেখায় করে এটাও আমার জন্য কিছু না। বরং আমার জন্য আসল প্রাপ্য হলো আমি কবরে যাওয়ার পর যদি জান্নাত কামাই করতে না পারি। আজ কত পাগল দুনিয়ার জন্য, এত পাগল হলাম, নামাজ পড়ি না, তিলাওয়াত করি না, দাড়ি রাখি না, মেসওয়াক করি না, 5 বেলা থেকে 1 বেলা নামাজটা পড়ি না, দুনিয়ার জন্য পাগল হলাম রে বাবা। এই যে আপনি জায়গা জমিন ক্রয় বিক্রয় করেন, এই যে আপনি ঘর বিল্ডিং করলেন, এই যে আপনি ঘরের মধ্যে টাইলস মোজাইক ব্যবহার করলেন রে বাবা, আমি আপনার পায়ে হাত রেখে বলি আজকে আপনি বাড়িতে যাওয়ার পর দুপুরে খানাটা খায়া মা বালুসের সাথে মাথাটা লাগাইবেন। আমি আপনাদের যা যা কথাগুলি বললাম, এই কথাগুলি আপনি গভীর ভাবে চিন্তা করলাম। এই যে আমি যার জন্য বাড়ি এত সুন্দর করেছি, আমি যার জন্য এত মায়া করেছি, আমি এখন মারা গেলে আমার বাড়ি কই? আমি যার জন্য এত সুন্দর করে বাড়িঘর সাজাইলাম, আমি এখন মারা গেলে আমার বাড়ি কই? আমার সোফা কই? আমার সুন্দর সুন্দর খাট কই? আমি তো অটোমেটিক দুনিয়া থেকে সব রাখিয়া একা একা খালি হাতে চলে যেতে হবে। এজন্য আমি আপনাকে বলার মানে হলো আর কারণ হলো, আপনি যা কিছু করেন না কেন বাবা, দুনিয়ার হাজারো ব্যস্ততার ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা মনে রাখবেন। আমার কথা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, দয়া করে মাফ করে দিবেন। আমি আপনাকে ধিক্কার আর ধাক্কা দেওয়ার আমার কোনো প্ল্যান প্রোগ্রাম নয়, বরং আমার উদ্দেশ্য আপনার হলো আপনাকে আমি কলকৌশলে হিকমত যদি বুঝাই দিতে পারি, আপনি ঠিক মতো নামাজটা আদায় করেন, জীবন সুন্দর হবে। না হয় কবরে যাওয়ার পর আপনি বুঝবেন এই যে লোকটা বারবার বারবার নামাজের কথা বললো, দাড়ির কথা বললো, পর্দার কথা বললো, মেসওয়াকের কথা বললো, হজের কথা বললো, কোরবানির কথা বললো, সুদের কথা বললো, ঘুষের কথা বললো, হক হালালের কথা বললো, ভাই বোনের সম্পত্তির কথা বললো, আব্বা আমার খেদমতের কথা বললো, দেশ রাতে সুন্দর করে প্ল্যান প্রোগ্রামের কথা বললো। কেন বললো, কি জন্য বললো বাবা? ওই দিন আফসোস করবেন। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আপনার পায়ে আমি হাত রাইখা বলি, ওই দিন আর 2 টাকা সেরানার পয়সার কোনো কাজ আসবে না। আল্লাহ যা বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করে, চিল্লা বলেন আমিন। আল্লাহ আমাদেরকে 5 বেলা নামাজ ওয়ালা দেন, চিল্লা বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আপনাকে পাওয়ার জন্য যেভাবে কোরবানি করলে আপনাকে পাবো, খালাস নিয়তে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করা, চিল্লা বলেন আমিন। আল্লাহ আমাদের যাদের হজ ফরজ হয়েছে, মালিক আপনি মেহেরবানি করে, দয়া করে, ভালোবাসে আমাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করা, চিল্লা বলেন আমিন।